প্রফিট অ্যান্ড লস এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এই প্রশ্নটি 20 সেকেন্ড চ্যালেঞ্জে তোমাকে দেওয়া হলো। কি বলছে? A shopkeeper losses 10% on selling an article for rupees 360. To gain 30%, what should have been the selling price of the article? একজন শপকিপার একটি আর্টিকেল 360 টাকাতে সেল করে 10% লস করেছে। তাহলে 30% গেন করার জন্য ওই শপকিপারকে আর্টিকেলটি কত টাকাতে বিক্রি করতে হবে? তো খুব সহজ একটা প্রশ্ন, আর সমস্ত পরীক্ষাতেই আসবে এরকম একটি কমন প্রশ্ন। আমরা এখানে সহজেই ধরে নেব যে ওই আর্টিকেলটির যে কস্ট প্রাইস ছিল সেটি হচ্ছে 100 টাকা আমরা ধরে নিলাম। তাহলে 100 টাকা যদি কস্ট প্রাইস হয়, প্রথমে সে কিন্তু 10% লসে বিক্রি করেছিল। তাহলে 100 টাকার উপরে যদি 10% লসে বিক্রি করা হয়, তাহলে ফার্স্ট কেসের ক্ষেত্রে সেলিং প্রাইস অবশ্যই 90 টাকা হবে, যেটাকে ধরো আমি বললাম SP1, যেটাও লসে বিক্রি করেছে। ওকে, তো আমরা এই 360 টাকার ব্যাপারটাতে পরে আসছি। আগে আমরা এটা রেশিও মেথডে বা এটাকে বলতে পারো ভেরিয়েবল মেথডে আমি এইভাবে করছি, অঙ্কটা সহজ হবে। এখন ওই আর্টিকেলটি সে 30% গেন করতে চাইছে। তাহলে 100 টাকা তো তোমার ফিক্সড প্রাইস আছেই, কস্ট প্রাইসটা, ওটাই যদি এখন 30% গেনে বিক্রি করতে চাই, তাহলে SP2 কত হবে বলো? 130 ইউনিট হবে। আর অঙ্কে কি বলা আছে যে আর্টিকেলটি কিন্তু আগে 360 টাকাতে বিক্রি করা হয়েছিল। তাহলে এখন আর্টিকেলটা সে কত টাকাতে বিক্রি করবে যদি তার 30% গেন হয়? তার মানে আগের যে সেলিং প্রাইসটা ছিল সেটাই আমি বলতে পারি না যে 360 টাকা। 90 ইউনিট যে আগে সেলিং প্রাইস, সেটাই অ্যাকর্ডিং টু কোশ্চেন 360 রুপিস। তাহলে এই 130 ইউনিটের ভ্যালু কত আমরা ঐকিক নিয়মে বের করব। তাহলে 90 মানে 360, 4 মাল্টিপল, তাহলে এটার সাথেও আমরা 4 মাল্টিপল করব। তাহলে 130-এর যদি 4 গুণ করা হয় তাহলে কত হবে? 520। তার মানে সে যদি 30% গেন করতে চায় তাহলে 520 টাকাতে আর্টিকেলটি বিক্রি করতে হবে। এই প্রশ্নটা তোমরা সলভ করে এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ধরনের ম্যাথসের শর্টকাট ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।